আইসক্রিম দেওয়া হচ্ছে আর ও পাশে খিচুড়ি। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি পিকনিকে। এখন ওই যে বেরোবো ভেবেছিলাম 9:30, কিন্তু 10টা বেজে গেছে। এই এটা ওটা গোছাতে গোছাতেই 10টা বেজে গেল। এই জল লেগে গেছে, ওই যে ভগবানের ভোগ দিয়ে যাচ্ছি তো ওই যে জলটা লেগে গেছে হাত। আবার মানে কি রান্না করার সময় হাতের জল মুছি তো নাইটিতে, সেটা হচ্ছে অন্যায় মুছেছি, ওই জন্য লেগে গেছে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন এসেছিলাম একটু মন্দিরে, আর এই ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো দেখতে। কালকে ভগবানের ভোগ বানিয়েছিলাম তো সেটাই দিতে আসলাম। এই ফুল, বাহ কি সুন্দর ফুল ফুটেছে। এটা কি জানো, এটা হচ্ছে লেক। দেখেছিলাম যোগেন্দ্রপুর ভক্তি প্রথম, তখন যোগেন্দ্রপুরকে প্রথম চেনা শুরু করলাম, কোনো এ নেই। যে বানাবে তার উপরে যাবে যাবে যাবে। আমাদের ফার্ম হচ্ছে এদিকে, দেখো এই যে এখান থেকে বাদিকে দেখা যায় অনেকটা দূর। না না দেখা যায়, কিন্তু এখন নামলে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে গার্বেজ ওই যে গাড়িটা ঢুকছে। হ্যাঁ, এই মুড়ি খা, ওর মুড়ি শোনা, ছোলা ভালো, শোনা ছোলা খা, শোনা ঠান্ডা লাগবে। এখানে আইসক্রিম দেওয়া হচ্ছে আর ও পাশে খিচুড়ি। খিচুড়ি একবার খাওয়া হয়ে গেছে আমার। চুলটা কি বেঁধে দেবো? চুল বেঁধে দেবো? ওইটাই কম লাগছিল তোর কাছে, বুঝলি তো? হ্যাঁ, বড় মশলাটাই কম লাগছে। বোম্বে সমোসা বানাবো, বোম্বে সমোসা। বোম্বে না, বাংলা সমোসা খাবে লোক, বাংলা সমোসা বানাবো। জলের বোতলটা আগুনের মধ্যে দিয়ে জলের বোতল দিয়েছি এর মধ্যে। ওই যে পুতুল নিয়ে যাচ্ছে, হারিয়ে রেখে আসে না কিন্তু, পরে যেন কান্না না করে। বন্ধুরা জানেন, আমাদের কিন্তু পিকনিক আগে একবার হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে পিকনিকটা হলো না। তারপরে এই যে আবার বাচ্চাদের ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের স্কুল ছুটি দিয়েছে 2 সপ্তাহ। বাচ্চারা তো বাড়ি থাকতে থাকতে বোর হয়ে যাবে, ওই জন্য সবাই মিলে আলোচনা করে এই পিকনিকটা এখানেই হলো। আর আমাদের অন্য কোথাও যাওয়ার খুব ইচ্ছা ছিল পিকনিকে, কিন্তু অন্য কোথাও গিয়ে না এরকমভাবে রান্না করা যাবে না, ওই জন্যই অন্য কোথাও যাওয়া হয় না। যখনই আমরা পিকনিকে আসি, মিসিসিপিতেই পিকনিকে আসি, এটা হচ্ছে মন্দিরের জমি, তো মন্দিরের জমিতেই আমরা পিকনিক করি। তো মন্দিরের কিন্তু অনেকটা জমি, তো এই মাঠে 2বার পিকনিক হলো। আর পহুরা এগুলো কি বানাচ্ছে বলুন তো? এগুলো হচ্ছে আমরা কাশ্মীরি পনির বলি না, সেই কাশ্মীরি পনিরগুলো ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছে। আপনারা তো সবাই জানেন এগুলো ভাজা করলে অনেক বড় বড় হয়ে যায়, আর দেখতেও খুব ভালো লাগে। আর এখানে সবাই সবার মতন ব্যস্ত, কেউ সবজি বানাচ্ছে, কেউ রান্না করছে, কেউ আটা মাখছে, সবাই সবার মতন ব্যস্ত। আর আমি এখন ভিডিও করছি, এটাই আমার ব্যস্ততা। তো যাই হোক, এগুলো যদি আমি ভিডিও না করে রাখতাম, আপনারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারতেন না। এখানে প্রভু সিঙ্গারার জন্য আটা মাখিয়ে নিচ্ছে, আর নিচের এই বাকেটটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই বাকেটটার মধ্যে তোফু আছে। অনেক দিন পর মিসিসিপিতে এসে খুবই ভালো লাগলো। আমরা ভাবছিলাম আমাদের জমি থেকে ঘুরে যাব, তো আমাদের জমিতে আর ঘোরা হলো না। সোনার বাবা বলছিল, যখন আসছিল তখন বলছিল এখনই জমি থেকে ঘুরে যায়। তো আমি বললাম যে এখন ঘুরতে হবে না, যখন পিকনিক হয়ে যাবে বা মাঝখানে যখন মন্দিরে ভগবান দর্শন করতে আসবো তখনই আমরা জমি থেকে ঘুরে যাব, কিন্তু সেই জমিতে আর যাওয়া হলো না। আপনি এখানে কি করছেন?
যে রুটি ভাজা হচ্ছে, ফ্রাই হচ্ছে। একদম স্পেশালাইজড, আর মাথায় তদারকি করছে। এখানে অলরেডি ফায়ার জ্বালানো শুরু হয়ে গেছে। বা এখানে কত গরম লাগছে ফায়ারের পাশে। হ্যাঁ মা, কালকে না লাস্ট ইয়ার মা। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে ড্রোন উড়াচ্ছে। আর সব গাড়িগুলো এখানে। চলো, আর এখানে মধ্যে এখনো খিচুড়ি আছে বলে মনে হচ্ছে। এটা হচ্ছে রিয়েল পিকনিক। শুয়ে বসে কি সুন্দর গল্প করো সবাই। এত জায়গা ফাঁকা কেন? বল প্রভু। আর দেখুন পাশেই কেমন ঘন জঙ্গল। হ্যাঁ মা, হ্যাঁ পাইন, পাইন কর্ন, তো পাইন কর্ন মা। হ্যাঁ, এই যে মাঠ, এখানে সব গরু ঘাস খায় এখানে। তো এটাকে কেটে পরিষ্কার করেছে। আর দেখুন পাশে জঙ্গল, দেখুন বড় বড় গাছগুলো পড়ে আছে। আর এই যে পাইনের, এই যে পাইন স্ট্র, এগুলো পাইনের স্ট্র বলে, মানে পাইনের পাতা আর কি। পাইনের পাতাকে দিস ইজ কল পাইন স্ট্র। এটা হচ্ছে পাইন কর্ন। হ্যাঁ মা, এটা কর্ন। কোথায় যাচ্ছ? গাড়িতে রাখতে যাচ্ছে মনে হয়। চলে এসো। আর এখানে দোকানে জেনারেটর বসিয়েছি, কত সুন্দর গাছের পাশে। দেখুন বন্ধুরা ভিতরে কেমন জঙ্গল, একদম ডেন্স জঙ্গল। আর দেখুন গাছের লতা, এগুলো বিশাল শক্ত। এই লতাগুলো গাছের উপরে উঠে গেছে। মা আসে না এখানে আসছে না মা। হ্যাঁ চল এ সময় এসো। বড়দা এখানে বেগুন পোড়াতে দিচ্ছে। আর কাঠে বেগুন পোড়ালে কিন্তু আপনারাও জানেন টেস্ট অন্যরকম হয়, খুব ভালো লাগে। আর দেখতেও কিন্তু ভালো লাগছে। It's a cardboard. Oh, that eggplant is cooked. That eggplant right next to it. হবে কটা বেগুনের খাওয়া? Let's go. Oh, some of that. বাবু ওই আগুন এইদিকে দিতে হবে না, আগুনের দিকে ঠেলে দেন বেগুনগুলো। আগুনগুলো পুড়ে যাবে, ছাই দিয়ে ঢাকাতে হবে। ছাইয়ের আগুন। bottle in there? এই তোর সরে আগুন ছিড়ে দে। এই সরে বস সোনা, তোর কিন্তু একবার কাশি হয়েছে, কিন্তু ধোয়ার থেকে দূরে যা। ও এটা কি হবে? পুরি হবে? সিঙ্গারার আটা। ও সিঙ্গাড়ার আটা। তুই কোথায় যাচ্ছ একা একা? হাই, আস্তে মাথায় হাত দেয় না এমন করে। না মাথায় হাত দেয় না বাবা, মাথায় বেবি। আমাদের আত্মীয়স্বজনগুলো দেখে। এখানে কাশ্মীরি পনির ভাজা হচ্ছে। তোমার কি হয়? উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার। थोड़ा घी चाहिए, घी। কাশ্মীরি পনির ভাজা হয়ে গেল। এই কাশ্মীরি পনিরও বলে মাতাজি, গ্লুটিন বলে। হ্যাঁ এগুলো কাশ্মীরি পনির ভাজা হচ্ছে। কি সুন্দর ফুলছে দেওয়ার সঙ্গে সঙ্গে। তাও তো সুন্দর কাটা। কুচাবে না? কুচাবো কেন? ওই তো কুচাচ্ছে। কিসে দেবে এটা? এখানে ফুটবল খেলছে, রেডি হচ্ছে। বড় টেনে নিয়ে আসছে এগুলো। ব্যাস, এগুলো কোথেকে নিয়ে আসলে?
এগুলো এই গরুর খাবার এখন বসার জন্য ইউজ করছে, মন্দির থেকে দিয়েছে। এগুলো না ইউজ করবে না আর, অনেক সময় বাদ দিয়ে দেয়, সেইগুলো হয়তো নিয়ে এসছে। কিন্তু এগুলো কিন্তু এই জমি থেকেই কাটা, মেশিন দিয়ে কাটে, করে এরকম করে বক্স করে, আর কখনো কখনো মানে বড় বড় ব্যারেল মতো করে। আর এখানে এখন ক্রিকেট খেলা হচ্ছে, আর আমি খেলতে এসেছি, আমার মা আমার খোঁজে চলে এসছে আবার, তুমি তো মার কাছে গিয়ে বসো, আমি খেলি। মামা মার কাছে যাও। এখানে আমার হাজবেন্ড ক্রিকেট খেলা করছে, বাড়ি থেকে কিন্তু 2 দিন আগে বলে গেছে আমি ওখানে গিয়ে কোনো খেলা করব না, খেলা করলেই পা ব্যথা হয়। কিন্তু এখানে দেখুন খেলা করছে। ফুচকা হচ্ছে। এদিকে সোনার বাবা ক্রিকেট খেলা করছে, আর আমার মেয়ে তো ওর বাবার পিছনই ছাড়বে না। ওই জন্যে ওর বাবা যেখানে খেলা করছে ওখানে ওর বাবা একটা চেয়ার নিয়ে আমার মেয়েকে বসিয়ে রেখেছিল। তারপরে দেখছি ওর দাদারাও এসে পাশে বসেছে। তো আমি ফুচকা খাচ্ছিলাম, ভাবছিলাম যে আমার মেয়ের জন্য শুকনো ফুচকা নিয়ে যাই, কারণ জল ফুচকা খেতে পারবে না, ভীষণ ঝাল। সোনার বাবা এখানে একটা চেয়ার নিয়ে এসেছিল মেয়ের জন্য, কিন্তু আশেপাশে ওর দাদারাও বসে পড়েছে। ভালোই হয়েছে, সবাই মিলে একসঙ্গে ওখানে ফুচকা খাচ্ছে। আর এখানে হচ্ছে সিঙ্গাড়া ভাজা। তো সিঙ্গাড়া কিন্তু এমনি আমাদের এখানে কিনতে পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করে বা স্প্রিং রোল ভগবানকে ভোগ নিবেদন করে আমরা এইভাবে প্রসাদ পাই। আর এখানে এখন তৈরি হচ্ছে স্প্রিং রোল। সোনার বাবা তৈরি করতে পারে না, কিন্তু শিখছে। তো এখান থেকেই শিখে এখানেই বানানোর চেষ্টা করছে। তো অনেকগুলোই বানিয়েছিল স্প্রিং রোল। তো আমি বানাইনি, কিন্তু আমি এই শিটগুলো মানে বের করে করে এরকম খুলে খুলে দিচ্ছিলাম, তাহলে একটু সুবিধা হয়েছে। সোনার বাবা যেহেতু প্রথম স্প্রিং রোল করছে, ওই জন্যে একটা একটা করে বানাচ্ছে, ভালোই বানাচ্ছে। আর আমি এই যে এই শিটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কারণ এই শিটগুলো না ছাড়াতে একটু টাইম লাগছে, কারণ এইগুলো এত পাতলা মনে হচ্ছে যে ছিঁড়ে না যায়। আর এখানে দেখুন স্প্রিং রোল ভাজা হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। তারপরে আমরা চলে এসেছিলাম মন্দিরে ভগবান দর্শন করতে। তারপরে দেখছি যে মন্দিরের সামনে ছোট্ট একটা ফোয়ারা লাগিয়েছে, তার নিচে মানে কালারিং লাইট লাগিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এর মধ্যে হচ্ছে হলুদ হলুদ মাছ আছে, নিচে যখন চলছে না খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা যাব ভগবান দর্শন করতে। যখনই এখানে ভগবান দর্শন করতে আসি তখনই আমার মনে হয়, জানি না আপনাদের মনে হয় হচ্ছে কি না, মানে আপনারা তো এখন দেখছেন, আমার কিন্তু দেখেই মনে হয় যে ভগবান বাচ্চা রূপে এখানে আমাদেরকে দর্শন দিচ্ছে। আর সব সময় যেখানেই আপনি ভগবান দর্শন করুন না কেন, সব সময় রাধারানী কৃষ্ণ হাসে, এত ভালো লাগে কি বলবো। তারপরে আমরা চলে এসেছিলাম আবার পিকনিকের জায়গায়। তারপরে এখানে এসে সবাই দেখছি যে খোখো খেলা করছে। তো এটাকে আমরা খোখো বলি, জানি না আপনারা কি নামে পরিচিত। তো তারপরে আমিও ওদের সঙ্গে খেলা করা শুরু করে দিই, ভীষণ ভালো লাগছিল অনেক দিন পরে খেলা করে। গত বছর পিকনিকে খেলা করেছিলাম, আবার এবছর খেলা করছি। এই সময় আসলে একটু খেলা করা হয়, তখন আমরা আবার ছোটোবেলায় ফিরে যাই। খুব আনন্দ হয় এই যতটুকু সময় খেলা করি না কেন। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো এখানে খেলা করে। পিকনিক মানেই তো এইটাই, আনন্দ, গান, নাচ, তারপরে খেলা, সব কিছু মিলেই তো পিকনিক, আর অন্য কোনো চিন্তা নেই। ভীষণ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে আমাদের খেলা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি যখন খেলা করছিলাম আমার ফোনটা তো আমার কাছে ছিল না, অন্য কারোর কাছে ছিল। তো সেখানে এই ভিডিওটা কিন্তু আমি করিনি বা আমার হাজব্যান্ডও করিনি। তো একটা বাচ্চার হাতেই এই ফোনটা ছিল, তো ওই দেখছি ভিডিও করেছে, সুন্দর ভিডিও করেছে বলেই কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। আমাদের খেলা হয়ে গেছে, এখন বাচ্চারা মিউজিক্যাল চেয়ার খেলা করবে। আর ওই যে সাদা হুডি পরা যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওই কিন্তু ভিডিও করেছে, ওর নাম হচ্ছে আরাধ্যা। এখানে কাবাডি খেলা হচ্ছে।
অনেক খেলাধুলা হয়েছে, এখন প্রসাদ বেরিয়ে গেছে, আমরা সবাই মিলে প্রসাদ পাবো। আর আমার মেয়েকেও ওর বাবা খাওয়াতে বসেছিল, কিন্তু ওর বাবার কাছে খাবে না। আর কি কি প্রসাদ হয়েছে আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। তারপরে আমরা এবার প্রসাদ পাবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন রান্নার আগে খাটনি আছে, আবার রান্না হয়ে যাওয়ার পরে আর এক খাটনি। বন্ধুরা, প্রসাদ পাওয়ার পর সবাই মিলে দেখুন হাতে হাতে এই বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছে। এখানে কিন্তু কোনো জলের ব্যবস্থা ছিল না, মন্দির থেকেই কিন্তু জল বয়ে বয়ে নিয়ে এসে এখানে রান্নাবান্না থেকে শুরু করে সবজি ধোয়া, তারপরে বাসনপত্র ধোয়া, সব জলই মন্দির থেকে এসেছে। তো বড় বড় এই ড্রামে করেই জল নিয়ে এসেছে। আর দেখুন সবাই এখানে থালা বাসন মাজছে, আবার মজাও করছে সঙ্গে। বড় বড় বাসন ধোয়া মাজা করতে গেলেও কিন্তু একটা কষ্ট আছে, কিন্তু যেহেতু সবাই মিলে হাতে হাতে করছে ওই জন্যে কষ্টটা ওরা আর বুঝতে পারছে না। ভাগ্যিস ঠান্ডাটা কম ছিল, না হলে এই ঠান্ডার মধ্যে জলে হাত দিতে এদের আরও কষ্ট হতো। গত বছর ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু এবছর সেই তুলনায় ঠান্ডা নেই বললেই চলে। কিন্তু যত রাত বাড়ছিল কুয়াশা যেন ছেয়ে যাচ্ছিল। আর চারিপাশে তো জঙ্গল, এই জঙ্গলের মধ্যে জানেন হরিণ থাকে, তারপরে খরগোশ থাকে, মানে বন্য পশুগুলো এই জঙ্গলের মধ্যে থাকে। তো যখনই আমরা এই মিসিসিপিতে যাই তখনই মনে হয় যে রাস্তার মাঝে যদি আমরা হরিণ দেখতে পেতাম বেশ ভালো হতো। আমরা যখন মিসিসিপি থেকে অনেক রাত্রিবেলা বাড়ি ফিরি তখন কিন্তু রাস্তার ধারে হরিণ দেখতে পাওয়া যায়। এই জঙ্গলের মধ্যে কিন্তু জংলি শুয়োরও দেখতে পাওয়া যায়, তারা ঝাঁকে ঝাঁকে থাকে। আর দেখুন কিভাবে কুয়াশা পড়েছে, আর আমাদের বাচ্চাগুলো গাড়ির মধ্যেই বসে আছে, আর আমার ছেলে ওই দেখুন খেলা করছে। সোনাকে বলেছিলাম যে সোনা ঠান্ডা লাগাস না, কিন্তু এই যে বন্ধুরা বাইরে খেলা করছে, ও বন্ধু তারপরে ওই যে দিদিও আছে সঙ্গে, ওদের সঙ্গে খেলা করছে। যেহেতু ওখানে ঠান্ডা ছিল না, কুয়াশা ছিল, ওই জন্য আমার ছেলে সেরকম কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এবছরের আমাদের শেষ পিকনিক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন সব জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছে। এটা হচ্ছে জেনারেটর, ওপাশে হচ্ছে চেয়ার, এখানে আছে কার্পেট, এখানেও সব ইলেকট্রিকের জিনিসপত্র বক্সের মধ্যে। এই যে সব গাড়িতে তোলা হচ্ছে। তোলা হচ্ছে স্পিকার তোলা হচ্ছে, এই চেয়ারটা সব উঠবে এবার। যেহেতু জেনারেটর বন্ধ করা হয়ে গেছে সবার গাড়ির লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাই। সবাই যার যার বাচ্চা তার মানে আর বাচ্চার মারা সবাই প্রভুরা সবাই দেখে বাচ্চা হিসাব করে গাড়িতে তুলে নাও। ওই আমাদের রথ ওখানে। আর প্রচুর ফগ আজকে, দেখুন, দেখে বুঝতে পারছেন এটা মাঠের মধ্যে। আর এদের খেলা এখনো শেষ হয়নি। তোদের নাচ করে মানে মনোপুত হয়েছে তো? আর ইউ গাইস স্যাটিসফাইড with the music and dance? Yes. Okay, doesn't look like. আমি খেমে গেছি কেন আমি ঘেমে গেছি, আচ্ছা। হ্যাঁ, কেন? আচ্ছা, দেখি বনুকে ফগ দেখেছেন কেমন লাগছে? মানে ফগ পুরো বোঝা যাচ্ছে, প্রচুর ফগ। আরে আমাদের এই নেমে গেছে আবার। মা তুমি নামলে কেন? সবাই উঠে পড়ছে গাড়িতে এবার। কি লাগবে বলো? এটা তার হ্যাঁ পিছন তুলবো না, আগে তুলে দাও, ধরো। এখন সব জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছে। বিশাল ভারী আসিস তো বলে সোনা রেখে দিয়েছি। এই পাশে লস লাগিয়ে আসবো, এটা কি ওর উপর
এই রাধাকান্ত এইটা দিবি না এত কিছু যাবে তো এটা যাবে না ওটা সামনে সরি এবার এগুলো বসে আছে ক্যানাল আর ব্রডের কোনায়। কেন প্রোডাক্ট কি আছে কে নিয়ে যাবে এখানে কি আসবে না চুরি না না খেলে না, এরা খেলবে বলে লাগিয়ে দিয়ে গেছে বিকালবেলা। তোর চেয়ার বেশ ঢুকবে তো এই জায়গা বন্ধ করলি কেন? তো আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, আমরা এখন বাড়িতে যাব সবাই গোল করে। চলো। গভীর জঙ্গল, সঙ্গে ঘুটঘুটে অন্ধকার, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে। আমরা ভীষণ আনন্দ করলাম আজ সারাদিন। পিকনিক থেকে বাড়ি চলে এসেছি, আর পিকনিক থেকে যখন বাড়ি আসছিলাম, যেখানে পিকনিক হয়েছিল সেখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর। মিসিসিপিতে পিকনিক করতে গেছিলাম, প্রায় 1 ঘন্টা লাগে। তো আস্তে আস্তেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওর বাবা ওকে ঘরে শুয়ে দিয়েছে, আর আমি এদিকে একটু টুকটাক মানে ছিল সেগুলো কাজ ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, তাহলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। একটুখানি খেলা করেছি, খেলা করার পর যেহেতু দৌড়াদৌড়ি করা হয় না, খেলা করা হয় না, তো ওই জন্য একটুখানি খেলা করেছি, কোমর ব্যথা শুরু হয়ে গেছে। তবুও কোমর ব্যথা হবে জানি, পা ব্যথা হবে জানি, তবুও খেলা করাটা হচ্ছে আনন্দ, এই আর কি। আমরা তো ওখানে মজা করতেই গেছি, তাই না? তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে।